ফজরের আজান হচ্ছে ওর মসজিদে আর মসজিদে। শোনা তোমাদের ওখানে আজান হচ্ছে? হ্যাঁ আমাদের এখানে। এরপর নামাজ পড়বো, তখন ওকে বলছে প্রেমিকা, এরপর ফোনটা রাখছি, নামাজ পড়ে নাও, আমিও নামাজ পড়ি। ঠিক আছে রাখছি, একটা দিবে না? ও গল্প। তুমি কি খাও? কি খেতে ভালোবাসো? এগরোল খাও, চাউমিন খাও? বলে এখন তো ভদ্র প্রেম বেরিয়েছে, হালাল প্রেম। প্রেম আবার কবে হালাল হলো? প্রেম জায়েজ না না জায়েজ? কে বললে না জায়েজ? প্রেম হালাল, কিন্তু মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, দাদুর সঙ্গে, দাদির সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, ফুপুর সঙ্গে, ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে মহব্বত করো, জায়েজ আছে। কিন্তু আমাদের যুবকরা যেটা চাইছে, গাছতলায় হ্যালো আই লাভ ইউ কাম হিয়ার, উটি হারাম। হালাল প্রেম কি? ও প্রেমিকও নামাজি আর প্রেমিকাও নামাজি, দুজনাই নামাজ পড়ে কিন্তু প্রেম করে, সারা রাত গল্প করছে। কি বুঝলেন? দিয়ে যখন ফজরের আজান হচ্ছে ওর মসজিদে আর মসজিদে। শোনা তোমাদের ওখানে আজান হচ্ছে? হ্যাঁ আমাদের এখানে। এরপর নামাজ পড়বো, তখন ওকে বলছে প্রেমিকা, এরপর ফোনটা রাখছি, নামাজ পড়ে নাও, আমিও নামাজ পড়ি। ঠিক আছে রাখছি, একটা দিবে না? হ্যাঁ, এরা হারাম করার নাম দিয়েছে হালাল প্রেম। এই প্রেমগুলো হালাল লয়, হারাম। অনেক মা বাবা জানে না, বিয়ে ঠিক করতে যায় সন্তানের, ছেলের বিয়ে ঠিক করেছে মেয়ের সঙ্গে, হ্যাঁ মেয়েকে দেখতে গেছে, পছন্দ হয়েছে, এরপর একটা মোবাইল দিয়েছে, হজরত সিম লাগিয়ে দিয়েছে। কি বুঝলেন? এইটা গিফট। ইউ দেখলে একটা মোবাইল পেয়েছি, কে দিয়েছে? আমার সঙ্গে যার বিয়ে হবে। এরপর সুইচটা খুলেই দেখছে সিম চালুই আছে, রাত্রে ফোন করেছে যার সঙ্গে বিয়ে হবে। ও গল্প। তুমি কি খাও? কি খেতে ভালোবাসো? এগরোল খাও, চাউমিন খাও? এই পাপটার জন্য দায়ী হচ্ছে এই মা বাবারা। বিবাহের আগে একটা নারী আর পুরুষ যদি কথা বলে, ফোনে বলুক আর সামনাসামনি বলুক, শরীয়তে হারাম এবং জিনা করার সমান পাপ হবে। লিখে নিয়ে যান। এই বাংলাদেশের কটা হারামখোর বক্তা বেরিয়েছে, কোথা থেকে যে কথাগুলো পাই তা আল্লাহ ছাড়া কেউ জানে না। হাদিসও নয়, কোরআনও নয়। কি বলছে? যদি তোমার কোনো মেয়েকে পছন্দ হয় তাকে পাপস করে ফেলো। হারামখোর তোকে আগে মারবে ফেরেশতারা কবরে, তোর এই পোপোস বার করবে। বেঈমান কাফেররা আপনার উপরে চক্র চালিয়েছে, আর এই ধরনের হুজুরগুলো আর আলেমগুলো ধরা পড়বে কিয়ামতের দিনে। কোরআনে আছে এক শ্রেণীর আলেমকে প্রথমে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন? তারা আল্লাহর হককে, কোরআনের আয়াতকে লুকিয়েছে মানুষের সামনে শুধু নিজেদের পেট চালাবার জন্য। আল্লাহ এদিকে পাকড়াও করবেন কিয়ামতের দিনে। আমার মুসলমান ভাই, নামাজ যারা পড়বে তারা ভদ্র নম্রতার সাথে বিনয়ের সঙ্গে নামাজ পড়বে।